হাই, আমি অনন্যা। এটা আমার ঘরের সজ্জাপনের পার্ট 7, যেখানে আমি আমার ঘরের সমস্ত জিনিসগুলোকে নতুন করে সাজিয়ে তুলব। আগের পার্টে তো তোমরা দেখেছই আমি ফ্লোরটা পুরোটা কমপ্লিট করতে পারিনি, কিন্তু আবার অর্ডার করেছি ঠিকই, তবে বেশ কিছুদিন সময় লাগে দেখাচ্ছে। তাই ভাবলাম এই পুরোনো টেবিলটাকে একটা মেকওভার দেওয়া যাক, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আমার কাছে একটা পুরোনো স্টিকার ছিল, সেটা আমি একবার সেট করে দেখছিলাম যে লুকটা কেমন লাগবে, তাই আবার সেটাই অর্ডার করেছিলাম। কিন্তু দেখো, দুটো সম্পূর্ণ আলাদা স্টিকার চলে এসেছে। তাই যেটুকু স্টিকার আমি লাগিয়েছিলাম সেটাও পুরোটা নষ্ট হলো। এটার উপরে আমাকে আবার নতুনটা দিয়ে ফিল করতে হবে। ঘরের ওয়ালপেপারটা যেহেতু আমি বেজ কালারের রেখেছি আর নিচের বর্ডারটাও ব্রাউন কালারের, তাই আমি ভেবেছি ঘরের সমস্ত জিনিস আমি ব্রাউন, অফ হোয়াইট কিংবা হোয়াইট আর ক্রিম কালারের রাখবো, যাতে ফুল লুকটা ঘরের খুব সোবার দেখতে লাগে। এই ঘরের পুরো লুকটা কমপ্লিট হওয়ার পর আমি ভেবেছি যে ক্লে দিয়ে আমি কিছু বানাবো, আর আমি যেই ক্রাফটগুলো করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই সেগুলোর জন্য তো আমার একটা টেবিল দরকার, আর সেই কারণেই আমি এই টেবিলটাকে নতুনভাবে সাজিয়ে তুলছি। টেবিলটা এমনি ভালো আছে, সব দিক থেকেই সুন্দর আছে, শুধু অনেক দিন পুরনো বলে একটু নিচের প্লাইগুলো ছেড়ে ছেড়ে এসেছে। সেই কারণেই আমি ভেবেছি যে এটাকে ফেলে কেন দেব, নতুনভাবে ব্যবহার করা যাক। সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করছি, এটাই বা কেন বাদ যায়। তবে ওই যে কথাই বলে, যা হয় ভালোর জন্যই হয়। দেখো, আমি যেই আগের স্টিকারটা লাগিয়েছি সেটার থেকে এটা একটু ডার্ক টোনের এসেছে, আর এটা যদি ভুলবশত ডার্ক টোনে না আসতো তাহলে আমি বুঝতেই পারতাম না যে সত্যিই আগেরটার থেকে এটা বেশি বেটার লাগছে দেখতে। পুরো টেবিলটা কমপ্লিট করার পর যেন মনে হচ্ছে সদ্য কিনে আনা একটা নতুন টেবিল। তাই পুরনো জিনিসগুলোকে ফেলে না দিয়ে যদি নতুন করে রূপ দেওয়া যায় তাহলে যেন সেই আনন্দটা আরও বেশি। যাই হোক, আজকের মতো এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের পার্টে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।